নভেম্বরের প্রথম থেকেই পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে, কিন্তু পর্যটকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন এই বিষয়ে জানাবেন। আর রাত্রি যাপনে একটি নিষেধাজ্ঞার তথ্য আমরা পেয়েছি, স্থানীয়রা কি বলছে, স্থানীয় ব্যবসায়ীদের এই বিষয়ে কি মতামত? যারা পর্যটক কক্সবাজারে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন এত বিধিনিষেধ নিয়ে বিনোদন হয় নাকি, এত বিধিনিষেধ নিয়ে আমোদ প্রমোদ হয় না। এবং তারা যেটা বলছে যে রাত্রে থাকা যাবে না, বারবিকিউ করা যাবে না, তারপর হচ্ছে তারা এবং বিধিনিষেধে আছে যে বড় করে শব্দ করা যাবে না, বন বাতারে যাওয়া যাবে না। তাহলে এত বিধিনিষেধ বরঞ্চ বিনোদনের চেয়ে আমোদ প্রমোদের চেয়ে দুর্ভোগটা বেশি বাড়াবে। তাই জন্য তারা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। এই বিধিনিষেধ যদি উঠে যায় সেক্ষেত্রে তারা যাবে, রাত্রে যদি যাপন করা যায়। কারণ এত দূর পাড়ি দিয়ে, এত সমুদ্র পথ পাড়ি দিয়ে 120 কিলোমিটারের সে পথ পাড়ি দিয়ে যদি সেখানে একটা রাত থাকা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা বৃথা যায় তাদের 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 সময়টা। এই জন্যই যারা জাহাজ আছেন তারা নভেম্বরে কোনো সাড়া পাচ্ছেন না, কারণ রাত্রি থাকা যাবে না নভেম্বর মাসে। সেই জন্য দুটি যে জাহাজ এখানে অনুমোদন দেওয়া হয়েছে সেন্ট মার্টিন যাবার জন্য, সেই জাহাজ দুটি যাচ্ছে না। অন্যান্য নৌযানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যাচ্ছে না, কারণ তারা কোনো পর্যটকের সাড়া পাচ্ছেন না। পর্যটন যারা ব্যবসায়ী যারা বলছেন তারা হচ্ছে যে এভাবে করে যদি সেন্ট মার্টিনকে পর্যটন পরিচালনা করা হয়, সেক্ষেত্রে হচ্ছে কক্সবাজারের যে সেন্ট মার্টিনের যে পর্যটন শিল্প সেটা ধস নামবে। আর যারা সেন্ট মার্টিনবাসী আছেন তারা যেহেতু 70% মানুষ এই পর্যটন নির্ভর জীবন জীবিকা নির্বাহ করে, এই অবস্থা যদি জারি থাকে তাহলে হচ্ছে তাদেরও না খেয়ে মরতে হবে, সে ধরনের মন্তব্য তারা করছেন। সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশ অধিদপ্তর যেটা বলা হচ্ছে, পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন পর্যটন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনের প্রকৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের এই উৎসুক। লাবণী, মিঠু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন একটি যথাযথ উদ্যোগ নেবে এবং এই সমস্যার একটি আশু সমাধানও নিশ্চয়ই হবে।